أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر কুরআনিক ধারাবাহিক ক্লাসে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। আমরা কুরআনিক গ্রামারের উপর ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করে যাচ্ছি। আশা করি আমাদের এই ক্লাস থেকে আপনারা উপকৃত হচ্ছেন। প্রতিদিনের মতো আজও আমি অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। আজকের টপিকটি হচ্ছে আরবি অ্যাডজেক্টিভ। বাংলাতে যেমন বিশেষণ পদ আছে, এই বিশেষণ পদকে ইংরেজিতে বলা হয় অ্যাডজেক্টিভ। অনুরূপভাবে আরবিতেও অ্যাডজেক্টিভ আছে। আরবিতে এই অ্যাডজেক্টিভকে বলা হয় সিফাত। বাংলাতে যাকে বিশেষণ বলা হয়, ইংরেজিতে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আর এই বিশেষণ বা অ্যাডজেক্টিভকে আরবিতে বলা হয় সিফাত। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আরবি অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ বা সিফাত। প্রথমে আমরা জানবো অ্যাডজেক্টিভ কাকে বলে বা বিশেষণ পদ কাকে বলে। সাধারণত যে শব্দ দ্বারা কোনো কিছুর দুর্গুণ প্রকাশ করা হয় তাকে বাংলাতে বিশেষণ বলে এবং ইংরেজিতে বলে অ্যাডজেক্টিভ। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর দুর্গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে ইংরেজিতে বলে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভকে আরবিতে বলা হয় সিফাত। তাহলে আমরা কি বুঝতে পারলাম? সিফাত বলতে আমরা কি বুঝলাম? যে শব্দ দ্বারা কোনো কিছুর মানে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর দুর্গুণ প্রকাশ করা হয়, এই শব্দকে, যে শব্দ দ্বারা দুর্গুণ প্রকাশ করা হয় এই শব্দটাকে আরবিতে বলা হয় সিফাত, বাংলাতে বলে বিশেষণ, ইংরেজিতে একে বলে অ্যাডজেক্টিভ। যেমন যদি আমরা বলি একজন ভালো ছেলে, একজন ভালো ছেলে, আমরা একটু লিখে দেখাচ্ছি। একজন ভালো ছেলে, এখানে যদি আমরা ভালোটা বাদ দিয়ে দেই তাহলে থাকে একজন ছেলে। একজন ছেলে, এই ছেলেটা হচ্ছে একটা নাউন। এই ছেলেটা হচ্ছে একটি নাউন বা আরবিতে এই নাউনকে বলা হয় ইসিম। এই ছেলেটি একটি নাউন, কিন্তু এখানে এই যে ভালো শব্দটি দ্বারা ছেলের গুণ প্রকাশ করা হয়েছে। ছেলেটি কেমন? ভালো। ছেলেটি কেমন? ভালো। এই ভালোটাই হচ্ছে বাংলাতে একে বলা হয় বিশেষণ আর ইংরেজিতে একে বলা হয় অ্যাডজেক্টিভ। আরবিতে একেই বলা হয় সিফাত। আশা করি সিফাত কাকে বলে আপনারা বুঝতে পেরেছেন। এখন এই যে ছেলেটি, এই ছেলেটিকে ইংরেজিতে এই ছেলেটি একে বলি আমরা নাউন। নাউন বলতে আমরা কি বুঝি? কোনো কিছুর নাম। তাহলে এখানে একজন ছেলে, এটা হচ্ছে নাউন। তাহলে একজন ভালো ছেলে, এটাকে যদি আমরা ইংরেজি করি এ গুড বয়, এ গুড বয়, তাহলে এখানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই যে আ বয়, একটি ছেলে, এটা হচ্ছে নাউন। এখন ইংরেজি তো বুঝলাম। তো এই যার দুর্গুণ প্রকাশ করা হলো, যার দুর্গুণ প্রকাশ করা হয় ইংরেজিতে একে বলা হয় নাউন। যার দুর্গুণ প্রকাশ করা হয় ইংরেজিতে একে বলা হয় নাউন, কিন্তু আরবিতে একে বলা হয় মাউসুফ। যার দুর্গুণ প্রকাশ করা হয় আরবিতে একে বলে মাউসুফ। যে শব্দ দ্বারা দুর্গুণ প্রকাশ করা হয় ওই শব্দকে বলা হয় সিফাত বা অ্যাডজেক্টিভ। আর যার দুর্গুণ প্রকাশ করা হয় তাকে বলা হয় আরবিতে মাউসুফ, ইংরেজিতে বলে নাউন। তাহলে এখানে ছেলেটি হচ্ছে নাউন, এটা আরবি হবে মাউসুফ। এটা আরবি হবে মাউসুফ, আরবিতে এটা হবে মাউসুফ। আর এই যে গুডটা, ভালোটা, এটা হবে এটার আরবিতে একে বলা হবে কি? সিফাত, কারণ এটা দ্বারা দুর্গুণ প্রকাশ করা হয়েছে।
সুতরাং আমরা বুঝতে পারলাম যে শব্দ দ্বারা দুর্গুণ প্রকাশ করা হয় ওই শব্দকে বলা হয় সিফাত, আর যার দুর্গুণ প্রকাশ করা হয় তাকে বলা হয় মাউসুফ। আশা করি সিফাত এবং মাউসুফ কাকে বলে আপনারা বুঝতে পেরেছেন। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, আরেকটি এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। একজন সৎ লোক, একজন সৎ লোক, লোকটি কেমন? সৎ। এই যে সৎ দ্বারা লোকটির গুণ প্রকাশ করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আরবি থেকে আমরা কি বলবো? সিফাত। আরবি থেকে বলা হয় সিফাত। আরবিতে নাম হচ্ছে সিফাত, ইংরেজি হলো অ্যাডজেক্টিভ, বাংলাতে হলো বিশেষণ, এটা হচ্ছে সিফাত। এখন এই যে একজন লোক, কার দুর্গুণ? কে সৎ? লোকটি। এই একজন লোক, এই লোকটা হইতেছে কি? ইংরেজিতে এটা হচ্ছে নাউন, আরবিতে একে বলা হবে মাউসুফ। মাউসুফ, মাউসুফ। তাহলে আমরা বুঝতে পারলাম যে শব্দ দ্বারা দুর্গুণ প্রকাশ করা হবে সে শব্দের নাম হচ্ছে সিফাত, যার দুর্গুণ প্রকাশ করা হবে তাকে বলা হবে মাউসুফ। কোরআনে এগুলোর অনেক ব্যবহার, যেমন সূরা ফাতিহার মধ্যে আমরা বলি সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ, সঠিক পথ বা সরল পথ। এখানে পথটা হচ্ছে সিরাতটা, সিরাত মানে পথ। এখানে সিরাতটা হচ্ছে সিরাতটা কেমন? সরল। তাহলে সিরাতটা হচ্ছে মাউসুফ, আর এই সরল মুস্তাকিম এটা হচ্ছে সিফাত। কারণ এই মুস্তাকিম দ্বারা পথটা কেমন তার সেটা বোঝা যাচ্ছে। সুতরাং যে শব্দ দ্বারা দুর্গুণ প্রকাশ করা হয় তাকে বলা হয় সিফাত, আর যার দুর্গুণ প্রকাশ করা হয় তাকে বলা হয় মাউসুফ। এখন আমরা আলোচনা করব মাউসুফ এবং সিফাতের অবস্থান। মাউসুফ মাউসুফ কোথায় বসবে, সিফাত কোথায় বসবে? মাউসুফ আগে বসবে না সিফাত আগে বসবে, না সিফাত আগে বসবে মাউসুফ মাউসুফ পরে বসবে? এই বিষয়টি এখন আমরা আলোচনা করব। সাধারণত বাংলা এবং ইংরেজিতে অ্যাডজেক্টিভটা আগে বসে, বাংলা এবং ইংরেজিতে অ্যাডজেক্টিভ আগে বসে। গুড বয়, ভালো ছেলে, গুড বয়। তাহলে গুডটার আমরা যদি বলি এভাবে যদি লিখি গুড, গুড বয়, গুড বয়, ভালো ছেলে, এই গুডটা হইতাছে অ্যাডজেক্টিভ, এটা আগে ব্যবহৃত হয়েছে। বয়টা হইতাছে নাউন, এটা পরে ব্যবহৃত হয়েছে। মানে এই গুডটা কি? এই গুডটা হইতাছে এখানে, এটা হলো সিফাত। আমরা আরবিতে নাম দিলাম কি? সিফাত। আরবিতে এটা হচ্ছে সিফাত, এটা এটা হচ্ছে সিফাত, এটা সিফাত। ইংরেজিতে সিফাতটা আগে ব্যবহৃত হয়েছে, মাউসুফটা পরে ব্যবহৃত হয়েছে। এটা মাউসুফ, যদি আমরা নির্দিষ্টভাবে লিখি মাউসুফ, মাউসুফটা পরে ব্যবহৃত হয়েছে, সিফাতটা আগে এসে গেছে। কিন্তু আরবিতে এর ব্যবহারটা টোটালি ব্যতিক্রম। আরবিতে প্রথমে মাউসুফ আগে বসবে, সিফাতটা পরে যাবে। আরবিতে মাউসুফ আগে বসবে, সিফাতটা পরে বসবে, মানে নাউনটা আগে বসবে আর অ্যাডজেক্টিভটা পরে যাবে। তাহলে এটা যদি আমরা আরবি করে কি এইভাবে লিখতে হবে যে ছেলে, ছেলে ভালো, ছেলে ভালো, এইভাবে মনে করি ভালো ছেলে। এটা ইংরেজি এবং বাংলাতে অ্যাডজেক্টিভ আগে আসবে, কিন্তু আরবির ক্ষেত্রে এটা টোটালি একটু চেঞ্জ হবে। মানে নাউনটা আগে বসবে, অ্যাডজেক্টিভটা পরে যাবে। তাহলে তখন অর্থ করতে হবে ছেলে ভালো, ছেলে ভালো। তাহলে ভালো ছেলেটা আমাদের আগে আগে এসে বলবে। তাহলে ওলাদুন, ওলাদুন, ওলাদুন মানে ছেলে, ওলাদুন মানে ছেলে। আর ভালো আরবি হচ্ছে জাইয়িদুন, জাইয়িদুন, ওলাদুন জাইয়িদুন, ওলাদুন জাইয়িদুন, জাইয়িদুন, ওলাদুন জাইয়িদুন, ভালো ছেলে, গুড বয়, গুড বয়। তাহলে এর আরবি গুড বয়, এটা হচ্ছে ইংরেজি ভালো ছেলে। ইংরেজিতে সিফাত আগে এসেছে, অ্যাডজেক্টিভ আগে ব্যবহৃত হয়েছে, মাউসুফ বা নাউনটা পরে চলে গেছে। কিন্তু আরবির ক্ষেত্রে কি করতে হবে? এই মাউসুফটা আগে আসবে, মাউসুফটা আগে আসবে, অ্যাডজেক্টিভটা পরে বসবে। আমরা যদি আরেকটি এক্সাম্পল দেই, একজন সৎ লোক, আমরা যদি এটা বলি
একজন সৎ লোক, তাহলে সৎটা কি? এই সৎটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা গুণ। এটা হচ্ছে আমরা কি আরবিতে কি বললাম? এটা হচ্ছে সিফাত, এটা হচ্ছে সিফাত, সিফাত। আর এই লোকটা কি? একটি লোক, এটা হচ্ছে নাউন। এটাকে আমরা আরবি কি নাম দিয়েছি? মাউসুফ, মাউসুফ, মাউসুফ। তাহলে আমাদের কি করতে হবে? মাউসুফটা আগে বসবে, আরবি করার সময় মাউসুফটা আগে বসবে, সিফাতটা পরে বসবে, মাউসুফ। তাহলে একজন সৎ লোক, তাহলে লোক, লোক আমাদের আরবি হচ্ছে রজুলুন, রজুলুন, রজু, রজুলুন, রজুলুন, একজন লোক। এরপরে কি থাকলো? সৎ, সৎ আরবি হচ্ছে সলিহুন, সলি, সলিহুন, সলিহুন, রজুলুন সলিহুন, একজন সৎ লোক। আমরা বুঝতে পারলাম আরবিতে মাউসুফটা আগে বসবে, এরপরে সিফাতটা ব্যবহৃত হবে। আশা করি মাউসুফ এবং সিফাতের অবস্থান আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা আলোচনা করব মাউসুফ এবং সিফাতের পারস্পরিক অবস্থা, মাউসুফ এবং সিফাতের পারস্পরিক অবস্থা, মাউসুফটা কেমন হবে, সিফাতটা কেমন হবে, এই বিষয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, মাউসুফ এবং সিফাতের ক্ষেত্রে চারটি বিষয়ে মিল থাকতে হবে, মাউসুফ এবং সিফাতের ক্ষেত্রে চারটি বিষয়ে মিল থাকতে হবে। নাম্বার ওয়ান, মাউসুফ মানে নাউনটা, মাউসুফ যদি নাকেরা হয়, অনির্দিষ্ট হয়, তাহলে সিফাতটাও নাকেরা বা অনির্দিষ্ট হবে। মাউসুফ যদি অনির্দিষ্ট হয়, নাকেরা হয়, তাহলে সিফাতটাও আমাদের নাকেরা বা অনির্দিষ্ট হবে। নাম্বার ওয়ান, মানে তানবিনযুক্ত হলে, মাউসুফটা তানবিনযুক্ত হলে সিফাতটাও তানবিনযুক্ত হবে। নাম্বার টু, মাউসুফ যদি মাআরিফা হয়, মানে নির্দিষ্ট হয়, তাহলে সিফাতটাও মাআরিফা বা নির্দিষ্ট হবে। মানে মাউসুফটা যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে সিফাতটাও আলিফ লাম যুক্ত হবে। নাম্বার টু। নাম্বার থ্রি, আদদের ক্ষেত্রে আমাদের মিল থাকবে, আদদের ক্ষেত্রে মিল থাকবে। আদদ মানে কি? বচন, নাম্বার, নাম্বার মানে মাউসুফটা যদি এক বচন হয়, ওয়াহেদ হয়, মাউসুফটা যদি ওয়াহেদ বা এক বচন হয়, তাহলে সিফাতটা অনুরূপ ওয়াহেদ বা এক বচন হবে। মাউসুফটা যদি দ্বিবচন বা তাসনিয়া বা দ্বিবচন হয়, তাহলে মাউসুফটাও তাসনিয়া বা দ্বিবচন হবে। মাউসুফটা যদি জমা বা বহুবচন হয়, তাহলে সিফাতটাও অনুরূপ জমা বা বহুবচন হবে। তিন, চার নাম্বার হচ্ছে এরাবের ক্ষেত্রে এক হতে হবে। এরাব মানে কোন শব্দের শেষ বর্ণে যে চিহ্ন থাকে, সেই চিহ্নকে বলা হয় আরবিতে এরাব, ইংরেজিতে একে বলা হয় স্ট্যাটাস, মানে অবস্থান। অর্থাৎ মাউসুফের যে এরাব থাকে, যে চিহ্ন থাকে, সিফাতের সেই একই এরাব বা একই চিহ্ন হবে। জবর হলে জবর, পেশ হলে পেশ, জের হলে জের। তাহলে আমরা কি বুঝতে পারলাম? মাউসুফ এবং সিফাতের ক্ষেত্রে চারটি বিষয়ে মিল থাকবে। নাম্বার ওয়ান, মাউসুফটা যদি নাকেরা বা অনির্দিষ্ট হয়, সিফাতটাও নাকেরা বা অনির্দিষ্ট হবে। মাউসুফটা যদি মারিফা বা নির্দিষ্ট হয়, তাহলে সিফাতটাও মারিফা বা নির্দিষ্ট হবে। নাম্বার থ্রি কি বুঝতে পারলাম? যে আদদের ক্ষেত্রে এক হতে হবে। আদত মানে বচনের ক্ষেত্রে, আদদের ক্ষেত্রে এক হবে। নাম্বার ওয়ান কি পারলাম? আমাদের আর্টিকেলের ক্ষেত্রে, আঙ্গুল যে ইংরেজি যে আর্টিকেল আছে, আর্টিকেলের ক্ষেত্রে এক থাকতে হবে। আর্টিকেলটা কি? আরবিতে আর্টিকেল বলতে আমরা কি কি পড়েছি? সেটা হচ্ছে মারেফা নাকেরা, মারেফা নাকেরা, নির্দিষ্ট অনির্দিষ্ট। তাহলে মাউসুফটা যদি অনির্দিষ্ট হয়, মানে নাকেরা হয়, সিফাতটাও নাকেরা বা অনির্দিষ্ট হবে। মাউসুফ যদি মারেফা বা নির্দিষ্ট হয়, তাহলে সিফাতও মারেফা বা নির্দিষ্ট হবে। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, আদদের ক্ষেত্রে এক হবে। আদত, আদাদুন, আদাত মানে বচন। এক বচন হলে এক বচন, দ্বিবচন হলে দ্বিবচন, বহু বচন হলে বহু বচন। নাম্বার টু গেল। নাম্বার থ্রি, জিন্সের ক্ষেত্রে এক হবে। জিন্স, জিন্স মানে লিঙ্গ, লিঙ্গের ক্ষেত্রে মানে পুরুষ, নারী পুরুষ, এই দুইটা মিল থাকবে। নারী পুরুষের ক্ষেত্রে আমরা জিন্স কয় প্রকার পড়েছি আরবিতে? আমরা জানি আরবিতে জিন্স দুই প্রকার, মুজাক্কার, মুয়ান্নাস। মুজাক্কার মানে পুরুষবাচক শব্দ, মুয়ান্নাস মানে স্ত্রীবাচক শব্দ। তাহলে মাউসুফটা যদি পুরুষবাচক হয়, সিফাতটাও পুরুষবাচক হবে। মাউসুফটা যদি স্ত্রীবাচক হয়, সিফাতটাও স্ত্রীবাচক হবে। নাম্বার থ্রি। নাম্বার ফোর, উভয়টির এরাব এক হবে। মাউসুফ এবং সিফাতের এরাব এক হবে। এরাব বলতে আমরা কি বুঝি? কোন শব্দের শেষ বর্ণে যে চিহ্ন থাকে, তাকে সাধারণত কি বলা হয়?
এরাব বলা হয়। এক্ষেত্রে মাউসুফ যদি জবরযুক্ত হয় সিফাতও জবরযুক্ত হবে, মাউসুফ যদি জের যুক্ত হয় সিফাতও জের যুক্ত হবে, মাউসুফ যদি পেশ যুক্ত হয় সিফাতও পেশ যুক্ত হবে। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা আমরা ক্লিয়ার করব। রজুলুন সলিহুন, লক্ষ্য করুন রজুলুন এটা একটা অনির্দিষ্ট অনির্দিষ্ট নাউন, অনির্দিষ্ট শব্দ, কারণ তানবিন আছে। আমরা জানি শেষে তানবিন থাকলে সেটা নাকেরা বা অনির্দিষ্ট হয়। তাহলে দেখুন এই মাউসুফের এটা নাকেরা অনির্দিষ্ট, সিফাতটা অনুরূপ নাকেরা বা অনির্দিষ্ট হয়েছে, এটাও পেশযুক্ত এটাও পেশযুক্ত হয়েছে। আবার দেখুন জিন্সের ক্ষেত্রে মিল আছে, এটা পুরুষবাচক, রজুলুন একজন পুরুষ লোককে বোঝা, এটাও মুজাক্কার, তাহলে সলিহুনটাও মুজাক্কার হয়েছে, এটাও পুরুষবাচক এটাও পুরুষবাচক। কারণ সাধারণত সলিহুন পুরুষকে বোঝা আর সলিহাতুন স্ত্রী জাতিকে বোঝা, তাহলে এটাও জিন্সের দিক দিয়ে মিল আছে, এটাও মুজাক্কার এটাও মুজাক্কার। নাম্বার 3 এখানে আমরা লক্ষ্য করি, এখানে আদতের দিক দিয়েও বচনের দিক দিয়েও মিল আছে, এটা ওয়াহেদ এক বচন এটাও এক বচন, এটাও এক বচন হয়েছে এটাও এক বচন হয়েছে। আবার এরাবের দিক দিয়েও মিল আছে, এই মাসুবের মধ্যেও পেশ আছে সিফাতের ক্ষেত্রেও পেশ আছে। তাহলে 4টি বিষয় এখানে মানে বোঝায়, ঠিক আছে, 4টি বিষয় এখানে মেনটেন করা হয়েছে, 4টি বিষয় এখানে ধরা হয়েছে, 4টি বিষয় এখানে পালন করা হয়েছে। এরপর আমরা আরেকটা শব্দ দেখব, আর রজুলুস সলিহু, আর রজুলুস সলিহু সৎ লোকটি। দেখুন এটা এটা হচ্ছে একটা মাউসুফ, কারণ আর রজুলু এটা 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 একটা নাউন, এটা দ্বারা নাউনকে বোঝাচ্ছে। তাহলে আর রজুলু এখানে 4টি বিষয় মিল আছে, মাউসুফ সিফাতের 4টি বিষয় মিল আছে। কিভাবে? আর রজুলু এটা হচ্ছে আলিফ লাম যুক্ত ইসিম, আলিফ লাম যুক্ত নাউন, তাই এটা হচ্ছে মারেফা। আর সিফাতটির পূর্বমুখী আলিফ লাম যুক্ত হয়ে মারেফা হয়েছে। আর রজুলু এটাও মারেফা, এই যে সিফাতটি as-সলিহু এটাও মারেফা, তাহলে এটাও মারেফা এটাও মারেফা। আবার দ্বিতীয় দিক দিয়ে লক্ষ্য করুন, এটাও মুজাক্কার এটাও মুজাক্কার, আর রজুলু পুরুষ লোক, তাহলে এটাও মুজাক্কার এটাও মুজাক্কার। আবার আদতের দিক দিয়েও ঠিক আছে, এটাও এক বচন এটাও এক বচন। আবার ইরাবের দিক দিয়েও ঠিক আছে, এটা শেষেও পেশ আছে এটা শেষেও পেশ আসে। তাহলে আমরা বুঝতে পারলাম মাউসুফ এবং সিফাত কাকে বলে। মাউসুফ সিফাত বলতে আমরা কি বুঝলাম? মাউসুফ সিফাত বলতে আমরা বুঝলাম যে শব্দ দ্বারা দোষ গুণ প্রকাশ করা হয় সেই শব্দকে বলা হয় সিফাত বা অ্যাডজেক্টিভ, আর যার দোষ গুণ প্রকাশ করা হয় তাকে বলা হয় মাউসুফ, ইংরেজিতে একে বলা হয় নাউন। যে শব্দ দ্বারা দোষ গুণ প্রকাশ করা হয় তাকে বলা হয় সিফাত, আর যার দোষ গুণ প্রকাশ করা হয় তাকে আরবিতে বলা হয় মাউসুফ। মাউসুফ এবং সিফাতের মধ্যে 4টি বিষয় মিল থাকতে হবে। নাম্বার 1 আর্টিকেলের ক্ষেত্রে, অর্থাৎ নির্দিষ্ট এবং অনির্দিষ্টতার ক্ষেত্রে। প্রথমটা নির্দিষ্ট হলে মাউসুফটা যদি নির্দিষ্ট হয় তাহলে সিফাতটাও নির্দিষ্ট হবে, মাউসুফ যদি অনির্দিষ্ট হয় সিফাতটিও অনির্দিষ্ট হবে। তারপরে জিন্সের দিক দিয়ে মিল থাকবে, প্রথমটা মুজাক্কার হলে দ্বিতীয়টা মুজাক্কার হবে, প্রথমটা মুয়ান্নাস হলে দ্বিতীয়টিও মুয়ান্নাস হবে। তারপরে আদতের দিক দিয়ে মিল থাকবে, আদত মানে বচন নাম্বার, প্রথমটা এক বচন হলে মাউসুফটা যদি এক বচন হয় তাহলে সিফাতটাও এক বচন হবে। মাউসুফটি যদি দ্বিবচন হয় তাহলে সিফাতটাও দ্বিবচন হবে, মাউসুফটি যদি বহুবচন হয় তাহলে সিফাতটিও বহুবচন হবে। এবং সবশেষে কি ইরাবের দিক দিয়ে এক হবে, অর্থাৎ শেষের চিহ্ন, এখানে পেশ থাকলে এখানেও পেশ থাকবে, এখানে জবর থাকলে এখানেও জবর থাকবে, এখানে জের থাকলে এখানেও জের থাকবে। আশা করি সিফাত এবং মাউসুফ সম্পর্কে আপনাদের ভালো ক্লিয়ার একটা ধারণা এসেছে। এরপরে যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় আমাকে ইনবক্সে কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।